কখনো কি এমন অন্ধকারে ঢুকেছো যেখানে শুধু আলোই স্বপ্ন? কখনো কি কারো মুখের হাসি দেখে বোঝেনি সেই তোমার পিঠে ছুরি বসাবে? আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে শব্দের শিকার হয় মানুষ, আর মানুষের বিশ্বাসঘাতকতা জন্ম দেয় দারুণ। গল্প শুরু হয় পাহাড়ি নদীর পাশে তিনজন বন্ধুকে নিয়ে। সারা, জুনু আর বেদ ফাইটিং করছে এবং হাসছে, আনন্দ করছে। তারা খুব কাছে তিনজন অ্যাডভেঞ্চারি প্রেমী বন্ধু। গ্র্যাপলিং শেষে গাড়িতে ফিরছিল সারা, তার স্বামী এবং ছোট্ট একটি মেয়ে। খুব নিখুঁত আনন্দের মুহূর্ত, কিন্তু হঠাৎ ঘটে যায় এক দুর্ঘটনা। একটি ভয়ঙ্কর গাড়ির দুর্ঘটনায় সারা তার স্বামী এবং ছোট্ট মেয়েকে হারায়। তার জীবন অন্ধকারে তলিয়ে যায়। এভাবে 1 বছর পেরিয়ে যায়। সারা এখনো সেই ট্রমায় বাস করে। তাকে স্বাভাবিক করতে জুনু আবার বন্ধুদের একত্রিত করে, প্ল্যান করে অভিযানে যাওয়ার। সঙ্গে থাকে রেবেকা, সেম এবং হলি। এরা 6 জন মিলে যায় অ্যাপলিহান পাহাড়ের একটি গহীন অঞ্চলে। গোয়ার ভিতরে প্রবেশ করার পরে সবকিছু মনে হয় এক বিশাল অ্যাডভেঞ্চার, কিন্তু কিছুক্ষণ পর হলি একটা আলো দেখে দৌড় দেয় সামনের দিকে। সে পড়ে যায় এক গভীর গহ্বরে, তার পাটা ভেঙে যায়। রেবেকা জিজ্ঞেস করে, তুমি তো বলছিলে এটা টুরিস্ট গুহা, তাহলে ম্যাপ কই? জুনি তখন সত্যিটা স্বীকার করে, এই গোয়া কেউ আগে এক্সপ্লোর করেনি, আমাদেরই নামই হবে এই গুহার নাম। সবাই তখন বুঝে যায় তারা আটকে গেছে এক অজানাই গুহায়, আর কোনো নিরাপদ রাস্তা নেই এখান থেকে বের হওয়ার। গুহার ভিতরে অন্ধকার নেমে এসেছে। এদিকে হলি পরে আহত, অন্যদিকে সবাই মানসিকভাবে বিপর্যয়। জুনুর উপর সবাই বিশ্বাস হারায়, তবু তারা চেষ্টা করে সামনে এগিয়ে যেতে। কিন্তু এবার গুহার ভিতর থেকে শোনা যায় কিছু শব্দ, বিকট আওয়াজ এবং অজানা ভয়ের কিছু আভাস। কেউ যেন তাদের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছে। সারা একটু দূরে ছায়ামূর্তি দেখে ভয়ে চমকে যায়। সে ভাবে এটা তার কল্পনা, কিন্তু আসলে না, এটা ছিল এক ভয়ঙ্কর প্রাণী, ক্রলার। এরা মূলত মানুষ নয়, গুহার ভিতরে বসবাস করে বছরের পর বছর। তারা শব্দ শুনেই শিকার করে, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ বিশৃঙ্খল, দাঁত ধারালো। হঠাৎ এক ক্রলার টেনে এসে নিয়ে যায় হলিকে। সে চিৎকার করে, কিন্তু কেউ কিছু করতে পারে না। ক্রলার তাকে ছিঁড়ে ফেলে চোখের সামনে। আরও কলার এসে ঘিরে ফেলে গুহার অন্ধকার কক্ষ। রাবেকা এবং সেম পালিয়ে যেতে থাকে অন্যদিকে। জুনু এক হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে 2টি কলারকে মেরে ফেলে। তারপর ভয় আর রক্ত ভেজা হাতে ঘুরে দাঁড়ায় এবং ভুল করে বেদকে পিছন থেকে ছুরির আঘাত করে বসে। বেদ মাটিতে লুটিয়ে পড়ে যায়, আর জুনু ভয়ে পালিয়ে যায়। বেদ চিৎকার করে, কিন্তু জুনু পিছন ফিরে তাকায় না। সারা তখন আলাদা হয়ে গুহার অন্য পাশে চলে যায়। সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে এবার শুনতে পায় একটি মেয়ের হাসির আওয়াজ। সে জানে এটা তার কল্পনা, কিন্তু ভেতরটা কাঁপে ওঠে। সে হঠাৎ পড়ে যায় হাড়গুড়ের এক স্তূপের মধ্যে, মানুষের হাড়গুলির স্তূপ। এখানে কলার তাদের শিকার করে এনে খায়। সারা তখন বুঝে যায় এই গুহা শুধু পাথর নয়, এটা এক নরখাদকের বাসস্থান। সারা তখন একা, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, গন্ধে ভরা বাতাস, আর গুহার ভিতরে কেবল ভয়। তখন সে দেখতে পায় বেদকে এখনো বেঁচে আছে। বেদ বলে, জুনু আমাকে ইচ্ছাকৃতভাবে ছুরির আঘাত করেছে, সে ইচ্ছা করে আমাকে ফেলে গেছে। সারা বোঝে জুনু শুধু পাথর হারায়নি, সে বিশ্বাসঘাতক। বেদ তার হাতে একটা লকেট দেয়, যেটাতে ছিল জুনু এবং সারার স্বামীর ছবি। সবকিছু এখন পরিষ্কার হয়ে যায়। জুনু আসলে ছিল সারার স্বামীর প্রেমিক। সে শুধু বিশ্বাস ভেঙে দেয়নি, সে ছিল সারার জীবনের ট্র্যাজেডির নেত্রপথের চরিত্র। সারা এবার ভয় ভুলে, কান্না বলে, আতঙ্ক ত্যাগ করে দানবের মতো শক্তি নিয়ে দাঁড়ায়। সে বেদকে শাস্তি দেওয়ার জন্য গলা চেপে মেরে ফেলে। এরপর সে কয়েকটি কলারকে হত্যা করে, খুব ভয়ঙ্করভাবে। একটি কলারের চোখে আঙ্গুল গুজিয়ে দেয়, আর একটি পাথরের দেওয়ালে ঠেসে মেরে ফেলে। এদিকে রাবেকা আর সেম একটি সরু রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ তখন এক কলারের আক্রমণ। রাবেকাকে ধরে টেনে নিয়ে যায় ওরা, আর স্যাম দেওয়াল বয়ে উঠতে গিয়ে মারা যায়। তার গলায় কলার কামড় ধরে। এদিকে জুনু আবার সারাকে খুঁজে পায়। সারা তখন একদমই বদলে গেছে। শরীরে কাদামাটি, মুখে রক্ত, আর চোখে প্রতিশোধের নেশা। সে নিজের ক্ষতর দিকে তাকালে তার মনে হয় প্রতিটি আঘাত যেন তার মানসিক যন্ত্রণার প্রতীক। এক সময় সে স্মৃতির ঝলক দেখে, তার স্বামী পাউল এবং মেয়ের সাথে কাটানো যুগের দিনগুলি। কিন্তু তার মনে পড়ে যায় জুনু ছিল তাদের জীবনের একমাত্র অন্ধকার ছায়া। সারার মধ্যে একটা দৃঢ় কল্পনা জন্মায়, সে আর কখনো ভয় পাবে না। তার দৃষ্টিতে দৃঢ়তা, হাতে শক্তি। সে আবার শুরু করে কলারদের সাথে যুদ্ধ। ধীরে ধীরে গোয়ার অন্ধকারে সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর যোদ্ধা। অন্যদিকে স্যাম গোয়ার ভেতরে বাঁচার চেষ্টায় ছুটছে। সে একবার ডার্ক করিডোর দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ পিছন থেকে একটি কলার তাকে ধাওয়া করে। সে দ্রুত নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু কলারের ভয়াবহতা তাকে ছাড়তে চায় না। অবশেষে স্যাম মরেই যায়। তার শেষ নিঃশ্বাস এক ধাক্কা দিয়ে শত্রুকে আঘাত করে। সারা এক হাতি গোয়ার গহ্বরে হাঁটছে। তার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। সে জানে এই লড়াই শেষ নয়, কিন্তু সে হারবে না। অন্ধকার যতই হোক, মানবের শক্তি সবচেয়ে বড় শক্তি। এটাই ছিল এই সিনেমার সবচেয়ে বড় শিক্ষা। আজ এতটুকুই, দেখা হচ্ছে নতুন এক ভিডিও। আল্লাহ হাফেজ।